আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করবো? অবশ্য না, আমি তোমাকে ভালোবাসি, তো ভালোবাসলে তো বিয়ে করতেই হয়, কিন্তু না সরি, আমি তোমাকে বিয়ে টিয়ে করতে পারবো না। গেট দ্য হেল আউট! আয় বস। কি রে, কিছু বলবি? বাবা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি বাবা। আর আমি এটাও জানি যে সেদিনের ঘটনায় তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি আবার বিয়েটা করবো বাবা। আমার বিশ্বাস আমি না নিজের জন্য কখনো যোগ্য পাত্র খুঁজে বের করতে পারবো না, যদি কেউ পারে সেটা তুমি। তাই তুমি যেই ছেলে পছন্দ করবে আমি সেই ছেলের সাথে বিয়ে করবো। আর আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, কোনোদিন আমি এমন কিছু আর করবো না যাতে তোমার সবার সামনে ছোট হতে হয়। তুই বিয়ে করবি? তুই বলছিস? এতদিন আমি তোর বিয়ের জন্য চাপ দিয়েছি, আজকে তুই নিজের মুখে বলছিস তুই বিয়ে করবি। শোন, পৃথিবীর সেরা পাত্র আমি তোর জন্য জোগাড় করবো। মানে বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চায় না। তুই ভালো থাক, সুখে থাক, এটাই আমাদের কাম্য। তুই বিষয়টা কিভাবে নিবি বুঝতে পারছি না, কিন্তু বন্ধু হিসেবে বলা প্রয়োজন মনে করছি। তুই ফারিয়ার সাথে যেটা করেছিস এটা একদম ঠিক করিসনি। ফারিয়ারও হয়তো মারিয়ার মতো পরিণতি হতে যাচ্ছে। ওর বিয়ে ডেট ফাইনাল হয়েছে নেক্সট ফ্রাইডেতে। তুমি লাইফের সব কিছু পাবে, তো তুমি আমাকে কোনোদিন পাবে না। সুখের বাণী তোমার ফিরিয়ে দেওয়া আমার প্রত্যেকটা উপহার আমার কাছে শুধু উপহার না, তোমার আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক একটা মুহূর্তে। তুমি আমার প্রিয়জন। আমার অভাব তোমাকে আজীবন গড়াবে, সারাটা জীবন তুমি আমাকে মিস করবে। তুমি আমার আমি যদি দাঁড়িয়ে পাল্লার এক পাশে তোমার অভিমান রাখি, আরেক পাশে আমার ভালোবাসা, তাহলে আমি নিশ্চিত যে আমার ভালোবাসার কাছে তোমার অভিমান হেরে যাবে। তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। 2 মিনিট। না 1 মিনিটও না, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। 1 মিনিট আমি কথা শুনো, আমার জাস্ট কথাটা শুনো। 2 মিনিট, জাস্ট 2 মিনিট, আই প্রমিস, জাস্ট 2 মিনিট প্লিজ। এগুলা কি পাগলামের মানে কি? আমি আগেও বলেছি তোমাকে, এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মারাত্মক ভালোবাসি। আমার বাবার প্রতি আমার ক্রোধ ছিল, রাগ ছিল, এই কারণে আমি একটা পাগলামি করে বসছি। কিন্তু আমি তো ভুল বুঝতে পারছি টিচার, আমি তো ছুটে আসছি তোমার কাছে, আমি তোমার বাবাকে কষ্ট দিতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে বসছি, সেটা আমি তখন বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ। আবার অভিমান, আর কতবার আমি তোমাকে আর বিশ্বাস করি না। তুমি আমার বিশ্বাস ভেঙে একদম শেষ করে দিছো। আমি তো আসলে একটা বোকা না হলে 1 বছর পর আমি আবার তোমার কাছে ফিরে আসি, আমি আবার তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি যদি বোকা না হতাম, তুমি এত কিছু খারাপ করছো আমার সাথে, এগুলো জানার পরও 1 বছর পর আমি আবার তোমার কাছে আসি। আমি যদি বোকা না হতাম, তাহলে আমি আবার নিজেকে তোমার জীবনে জড়াই। আমি তো বোকা। ভুল হয়ে গেছে, I'm sorry। কিসের ভুল? কিসের ভুল? ভুল তো আমার হয়েছে যে আমি আবার নিজেকে তোমার সাথে জড়িয়েছি। না আমি ভুল তোমাকে আমার কথা হয়েছে। দিচ্ছি যে আমরা আজকেই বিয়ে করবো। তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমরা নতুন একটা সংসার সাজাবো, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, আমাকে ছেড়েও যেতে দিব না। প্লিজ প্লিজ প্লিজ। তুমি আসলে আমাকে ভালোবাসো? পাগলের মতো। আমারও বিশ্বাস তুমি আমাকে অনেক ভালোবাসো। তাহলে আমার একটা কথা রাখবে, যা বলবে আমি তাই রাখবো, জাস্ট বলো কি করতে হবে। শুধু একটা কথা রাখবে, তোমার কারণে আমার বাবাকে সবার সামনে ছোট হতে হয়েছে। আমি চাই না আমার বাবাকে আবার সবার সামনে ছোট হতে হোক তোমার কারণে। এমন কোনো পাগলামি করো না যাতে সবার সামনে আমার বাবাকে অসম্মান হতে হয়। হ্যাঁ, আমি তোমাকে হাত জোর করছি, প্লিজ তুমি এমন কিছু করো না যাতে আমার বাবাকে সবার সামনে আবার ছোট হতে হয়। প্লিজ আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ তুমি এমন কিছু করো না। হ্যাঁ, তুমি জাস্ট আমার এই একটা কথা রাখো। আমি তোমাকে হাত জোর করছি, তুমি আমার এই একটা কথা রাখো প্লিজ, প্লিজ। একটু ইগো আর
ছোট্ট একটা ভুলে আজ আমি আমার জীবন থেকে তোমাকে হারিয়ে ফেলেছি ফারিয়া। তুমি ঠিকই বলেছিলে, সারাটা জীবন তোমাকে আমি মিস করবো, আজীবন তোমার অভাব আমাকে পোড়াবে। আজ তাই হচ্ছে।